এই দুনিয়ার জীবন হচ্ছে ক্ষণস্থায়ী জীবন। এই দুনিয়া জীবন একটা সময় কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু আখিরাতের জীবন, মৃত্যুর পরকালীন জীবন, এর কোনো শেষ নাই। শুরু আছে কিন্তু শেষ নাই। অনন্তকাল, অসীম, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। যে জামানা, যে দিনের, যে হায়াতের কোনো শেষ নাই, সেই হায়াত, সেই স্থান, সেই সময়টা হচ্ছে পরকাল। একজন মুমিনের, একজন ইমানদারের আসল উদ্দেশ্য হওয়া উচিত, একজন মুমিনের আসল উদ্দেশ্যটা এটাই হওয়া উচিত যে সে পরকালের জন্য কি করবে, পরকালের জন্য দুনিয়ার মুখ থেকে কি নিয়ে যাবে, এটাই একজন মুমিনের উদ্দেশ্য। আর একজন গাফেল, উদাসীন, এই ব্যক্তির টার্গেট থাকে শুধু দুনিয়া দুনিয়া। একজন মুমিন, ইমানদারের, মুসলমানের খাঁটি বৈশিষ্ট্য হচ্ছে তার টার্গেট থাকে আখিরাত। আর একজন গাফেল, উদাসীন, এই ব্যক্তির টার্গেট থাকে শুধু দুনিয়া। কি করলে দুনিয়ার উন্নতি করা যাবে, কি করলে দুনিয়ায় টাকা পয়সা কামাই করা যাবে, কি করলে দুনিয়া ভালোভাবে চলা যাবে, মানে সর্বদা ওর চিন্তা, টেনশন থেকে দুনিয়া দুনিয়া। কি করলে আমার দুনিয়ার উন্নতি করতে পারবো, এটা হচ্ছে গাফেল, উদাসীন ব্যক্তিদের একটা কাজটা। এই কারণে কবি বলেন, মৌত কো সমঝা হে গাফিল, ইখতিতামে জিন্দেগি, দর হकीकत मौत तेरा इब्तिदाए जिंदगी। मौत को समझा है गाफिल, इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरा इब्तिदाए जिंदगी। গাফিল, উদাসীন যে সমস্ত ব্যক্তিরা রয়েছে, এরা মনে করে মৃত্যুর পরে আমার জীবন শেষ হয়ে যাবে, মৃত্যুর পরে আমার আর কোনো কিছুই হবে না। কাজে দুনিয়াতে যেভাবে খুশি, যেভাবে ইচ্ছা সেভাবে চলাফেরা করতে পারি। দর হकीकत মৌত তেরা ইবতিদায়ে জিন্দেগি। আর বাস্তবতা হচ্ছে মৃত্যুই তোমার আসল জীবনের সূচনা, মৃত্যুর মাধ্যমে তোমার আসল জিন্দেগির শুরু হলো। মৃত্যু কি বলেন, মৃত্যু কি জীবনের শেষ? শেষ না। মৃত্যু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর মাধ্যমে একটা মানুষকে দুনিয়া থেকে আখিরাতের জগতে নিয়ে গেল, একটা স্থান থেকে আরেকটা স্থানে নিয়ে গেল। এই অস্থায়ী জীবন থেকে আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী জীবনে নিয়ে যায় মৃত্যুর মাধ্যমে। কাজে উদাসীন ব্যক্তি যারা, গাফেল ব্যক্তি যারা, নির্বোধ বোকা যারা, তারা মনে করে মৃত্যু মানে জীবন শেষ। তারা মনে করে মৃত্যু মানে জীবন শেষ, দুনিয়া থেকে চলে গেলাম, দুনিয়াতে নাচ নেওয়াতে থাকতে পারলাম, এটাই মনে হয় জীবনের সফলতা। আসলে এটা সফলতা নয়। আসল সফলতা হচ্ছে মৃত্যুর পরকালের অনন্ত অসীম কাল যে আমাকে মৃত্যুর পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাখবেন, ওই দিনের জন্য আমি কি করে যেতে পারলাম। ওই দিনের জন্য যদি আমি দুনিয়ার কঠিন কিছু করে যেতে পারি, তবেই হচ্ছে আসল সফলতা আমি আর আপনার অর্জন হবে। দুনিয়ার বুকে আমি যাই কিছু অর্জন করি, এগুলো অস্থায়ী, ক্ষণস্থায়ী, এগুলো কিছুই আমার থাকবে না, কিছুই আমার থাকবে না। অন্যায় করে, জুলুম করে, চুরি করে, ডাকাতি করে, দুই নম্বরি করে, সিটারি করে, বাটপারি করে আমি যে সম্পদগুলো অর্জন করলাম, এই সম্পদের থেকে আপনি কতটুকু খান? আপনি চুরি করে 50,000 টাকা চুরি করেছেন, এই 50,000 টাকা কি আপনি নিজে খান? নিজে তো খান না। এই 50,000-এর মধ্যে থেকে ধরলাম 5,000, 10,000 টাকা আপনি খাইলেন, আর বাকিগুলো খাইলে আপনার পরিবার, পরিজন, আপনার আত্মীয় স্বজন। অথচ গুনাহ, এই গুনাহের পাল্লাটা কার বহন করতে হবে? আপনাকে বহন করতে হবে, আমাকে বহন করতে হবে। যে কাজ করবে তারই বহন করতে হবে। যে দুই নম্বরি করবে, সিটারি করবে, মিথ্যা কথা বলে মানুষের সম্পদ খাবে, তাকে এই গুনাহের ভার বহন করতে হবে। অথচ সম্পদ সে খাইল মাত্র সামান্য কিছু সে খাইল, পরিবার পরিজনকে খাওয়াইল বাকি সম্পদ। মৃত্যুর পরে ছেলে সন্তানরা ভোগ দখল করবে, ভোগ দখল করে খাবে। অথচ কবরের মধ্যে বসে বসে এই হিসাব তাকেই দিতে হবে, এই হিসাব আমাকে আপনাকে দিতে হবে। কাজে দুনিয়ার চিন্তা বাদ দিয়ে আখিরাতের চিন্তা করি আমরা। খেয়ে থাকলেও দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, না খেয়ে থাকলেও দুনিয়ার জীবন একটা সময় শেষ হয়ে যাবে। যদি ভালো নাচ নেওয়ার কি বলে বড় বড় অট্টালিকার মধ্যে থাকি, তাহলে আমার মৃত্যু আসবে। আর যদি আমি
ভাঙ্গা ঘরের মধ্যে থাকি, তাহলে আমার মৃত্যু আসবে। মৃত্যু থেকে তো বাঁচার কোনো উপায় নাই। তো এত কিছু কি কারণে করতেছে? আখিরাত নষ্ট করে। আখিরাত নষ্ট করে আমি দুনিয়া করতেছি, অথচ দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী। দুনিয়া তো কিছুদিনের জন্য, যার কোনো গ্যারান্টি নাই। আজ পর্যন্ত কেউ গ্যারান্টি দিতে পারে না দুনিয়া আমি কত বছর থাকবো, কেউ গ্যারান্টি দিতে পারে নাই। অথচ এই দুনিয়ার পিছনে আমরা মত হয়ে আছি, এই দুনিয়ার পিছনে লেগে আছি। অথচ অনন্ত অসীম কাল বেহিসাব সময় যেখানে থাকতে হবে, এই আখিরাতের প্রতি আমাদের কোনো চিন্তা নেই।